আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। কিছু পেপার কাটিং আপনাদের দেখাতে চাই। মোহাম্মদ ইউনূসকে যখনই সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয়েছে তখনই তিনি বলেছেন বাংলাদেশে ওসব কিছু হয় না, যেটা হচ্ছে সবটাই রাজনৈতিক কারণে কুচকাচ হামলা হচ্ছে, কিন্তু ভারতের মিডিয়া নাকি অপপ্রচার করছে, ভারত সরকারকে কেউ বা কারা ভুল বোঝাচ্ছে, আর এর জন্যই ভারত সরকার লাগাতার সংখ্যালঘু নিয়ে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে, যা আমরা মোটেই মেনে নেব না। ভারত সরকারকে কেউ ভুল বোঝাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে কেউ ভুল বোঝাচ্ছে, এবং সব ভুল বোঝানোর কেন্দ্রবিন্দুতে তিনি বারবার দাঁড় করিয়ে দিয়েছেন ভারতের কিছু কতিপয় মিডিয়াকে। কিন্তু আজকে বাংলাদেশের যে ছবি, যে ভিডিও আমাদের সামনে উঠে এলো, এর পরেও কি মোহাম্মদ ইউনূস যদি বলেন যে পুরোটাই ভারতের মিডিয়া চক্রান্ত, বিশ্বাস করুন এই পৃথিবীতে নির্লজ্জতার তালিকা যদি তৈরি হয় তাহলে আপনার নাম 1 থেকে 10-এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টেই থাকবে। শুধু তাই নয়, বাংলাদেশের মিডিয়া কিছুদিন আগেই কি হেডিং করেছিল জানেন? তারা বলেছিল ভারতীয় গণমাধ্যম দেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে। প্রথম আলোর হেডিং এটি। পরবর্তীকালে আরো একটি মিডিয়া হেডিং করেছিল একদম কোট আনকোট, আমি আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছি, সেখানে পরিষ্কার বলা হচ্ছিল ভারতের মিডিয়ার অপপ্রচার করছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে, বাংলাদেশে এরকম কিচ্ছু হচ্ছে না, সব শান্তিতে, সংখ্যালঘু হিন্দুরা আমাদের ভাই, তাদের উপরে আজ অব্দি কোনো আক্রমণ হয়নি, অন্তত শেষ 8 মাসে তারা নাকি বাংলাদেশে সব থেকে ভালো জায়গায় আছে। আমরা কি দেখলাম কালকে যখন সরকার এই ধরনের কথাগুলো বলছেন, তখন তাদের দেশে কিছু সন্ত্রাসবাদী বাংলাদেশের ফের সংখ্যালঘুদের ঘর ভেঙে দুমড়ে চুপে শেষ করে দিল। ফেসবুকে নাকি কেউ একটি পোস্ট করেছেন, সেই পোস্টের জবাবে বাংলাদেশের কিছু ধর্মপ্রাণ সন্ত্রাসবাদী মানুষ আইন হাতে তুলে নিলেন। পুলিশ দাঁড়িয়ে দেখলো, সেনাবাহিনী কিচ্ছু করতে পারলেন না। শনিবার প্রথমে 20টি বাড়ি ধ্বংস করা হলো, পুলিশ এলো প্রোটেকশন দেওয়ার জন্য, নীরব দর্শক হয়ে তারা হত্যা লীলাকে উপভোগ করলেন, বললেন সব ঠিকঠাক হয়ে গেছে, এরপর আর কেউ কিছু করবে না, যারা হামলা চালিয়েছে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করেছি। রবিবার আবার একই ঘটনা, রিপিট টেলিকাস্ট, যা 8 মাসে বারবার দেখা গেছে। বাংলাদেশের শেষ দুদিনে ঠিক একই রকম রিপিট টেলিকাস্ট দেখা গেল রংপুরে গাংগাছড়া থানা এলাকায়। এই গাংগাছড়া বা গঙ্গাছড়া এলাকায় 2500 হিন্দু পরিবারের বাস। সেই হিন্দু পরিবাররা মানসিকভাবে বিপর্যস্ত, দৈহিকভাবে তারা আঘাতপ্রাপ্ত, পাশে আজকে কেউ নেই। প্রশ্ন অনেক, প্রশ্নগুলো সেনাপ্রধান কোথায়? এই নির্লজ্জ অপদার্থ বেহায়া সেনাপ্রধান কোথায়? যারা বাংলাদেশের স্বাধীনতার নতুন গান লিখতে চাইছেন, যিনি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন বলে দাবি করছেন, যিনি বাংলাদেশকে নতুন দিশা দেখাতে চেয়েছেন, সেই নতুন বাংলাদেশের সেনাপ্রধান কোথায় লুকিয়ে পড়েছেন? কেন এই সংখ্যালঘুর অত্যাচার নিপীড়নের ঘটনায় সেনাপ্রধান একটা স্টেটমেন্ট অবধি দিলেন না এখনো অবধি? কেন নির্লজ্জ আইন উপদেষ্টা এখনো অবধি একবারও ঘটনাস্থলে পৌঁছালেন না? কেন হিন্দু সাধারণ মানুষগুলোর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন না বাংলাদেশ সরকারের কেউ এখন অবধি? এর পরেও কি ভারতের অপপ্রচার বলবেন বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের দালাল কিছু মিডিয়া? দুর্গাপুজোর সময় আমরা দেখেছিলাম মন্দিরে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, আমরা দেখেছিলাম ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে দেবীকে যে মুকুট দান করেছেন সেই মুকুট চুরি করে নেওয়া হয়েছে, আমরা দেখেছি আজও কিভাবে চিন্ময় প্রভুকে বিনা বিচারে বিনা দোষে জেলে বন্দী করে রাখা হয়েছে, আমরা দেখেছি এই বাংলাদেশে ইসকনকে রয়ের দালাল বলে দেওয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতের দালাল বলে দেওয়া হয়েছে। আমরা এই বাংলাদেশে দেখেছি চাকমা সম্প্রদায়ের উপর, নিরীহ মানুষদের উপর সেনাবাহিনীর অত্যাচার। চট্টগ্রামের হিন্দু পাড়ায় একাধিক ব্যবসায়ীদের বাড়ি দোকান ভাঙচুর করতে দেখেছি সেনাবাহিনী সদস্যদের, সিসিটিভির ফুটেজে ধরা পড়েছিল সেই ছবি। যখনই ভারত প্রতিবাদ করেছে, যখনই ভারত স্টেটমেন্ট দিয়েছে,
ঠিক তখনই ঘন্টাখানেকের মধ্যে পাল্টা স্টেটমেন্ট উঠে আসে যে সবটাই ভারতের অপপ্রচার, কিচ্ছু হয়নি, ছোটখাটো কিছু ঝুটঝামেলা, পলিটিক্যাল রাইট হতে পারে, রিলিজিয়ান কোনো এফেক্ট এর মধ্যে খুঁজবেন না। আর আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বাইট আছে, ভিডিও আছে, ছবি আছে। আমি প্রচার করতে পারছি না কারণ এই ধরনের ভিডিও ইউটিউব প্রমোট করে না, ইউটিউব সকলের কাছে পৌঁছে দেয় না, রেস্ট্রিক্ট করে দেয়। কিন্তু আজকে এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক স্তরে কথা বলা উচিত, তাই আজকে আমি এই ভিডিও বানাচ্ছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আজকে যারা এই ভিডিও দেখছেন, চিনে নিন এই নির্লজ্জ মোহাম্মদ ইউনূসকে, যিনি নোবেল জয়ীর তকমা গায়ে লাগিয়ে একটা মুখোশ পরে বাংলাদেশকে আদিম যুগে পাঠিয়ে দিলেন, বর্বর এক সভ্যতার দিকে বাংলাদেশের এই সমাজ এগিয়ে গেল একটু একটু করে। কোথায় সমন্বয়করা? এই নতুন বাংলাদেশ গড়ার ডাক, যেখানে সমস্ত মানুষের সমান অধিকার থাকবে, যেখানে ভারতের অধিকার থাকবে না, ভারত কিছু বলবে না, সংবিধানটাই ভারতের। আজকে আপনাদের তৈরি সংবিধান আজকে সংখ্যালঘুদের প্রোটেকশন দিতে পারলো না, সেই সংবিধান আপনারা বাংলাদেশে ভবিষ্যৎ রচনা করার জন্য রেখে দিলেন। যে সমন্বয়করা দিন বদলের স্বপ্ন দেখিয়েছে, সেই সমন্বয়করা চাঁদা চাইতে গিয়ে ধরা পড়েছে। চাঁদা চাইতে গিয়ে দেখা যাচ্ছে রিস্কাওয়ালা বাবা ছেলে কোটিপতি হয়ে গেছে 8 মাসে, মিথ্যে স্বপ্নের ফানুস ফেটে ফুস হয়ে চুরমার হয়ে গেছে। যেখানে যাচ্ছেন মার খাচ্ছেন, সভা হচ্ছে না, সভা হলে লোক হচ্ছে না, উল্টো দিকে আইন শৃঙ্খলা সংস্কারের মিথ্যে ভাওতাবাজি দিয়ে বাংলাদেশের মানুষকে আজও মন ভোলানোর চেষ্টা করছেন। উল্টো দিকে আন্তর্জাতিক মিডিয়া মোহাম্মদ ইউনূসের এই চেহারা বুঝতে পারলো, যেখানে ফের সংখ্যালঘু 30টি পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হলেন, মানসিক নির্যাতিত হলেন, ঘর বাড়ি ভেঙে চৌচির করে দেওয়া হলো। যে ছবি আমার কাছে ভিডিও এসছে হোয়াটসঅ্যাপে, আমি প্রকাশ করতে পারছি না সবটা, সেখানে বলা হচ্ছে মহিলাদের সাথে এমন খারাপ কাজ করা হয়েছে যা আমি হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু যা অত্যন্ত বর্বরচিত, যা করা যায় না। একবিংশ শতকে এই ধরনের তালিবানি আগ্রাসন মানায় না। অন্তত বাংলাদেশের মতো প্রগতিশীল একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের সমাদর একসময় আন্তর্জাতিক স্তরে সকল জায়গায় ছড়িয়ে পড়েছিল, যে রাষ্ট্রের মাথায় বঙ্গবন্ধু মুজিবুর রহমান ছিলেন, যে রাষ্ট্রের প্রতি ভারতীয়দের আবেগ ছিল, যে রাষ্ট্র একসঙ্গে স্বপ্ন দেখত, সেই রাষ্ট্রে আজকে শুধুমাত্র ধর্মীয় কারণে মেয়েদের সঙ্গে খারাপ করে দেওয়া, সেই রাষ্ট্রের পক্ষে তো শোভা পায় না। কি লাভ হলো নোবেল জয়ীকে বসিয়ে? আপনারা বিচার করবেন। যখন আমরা বারংবার এই কথাগুলো বলেছি, আমাদের ভিডিওতে কমেন্ট করেন আপনারা ভুয়া ভুয়া ভুয়া, মিথ্যে তথ্য। আজকে ছবি তো মিথ্যে কথা বলছে না, আজকে বিবিসি প্রকাশ করেছে। এই বিবিসি তো ভারতের দালাল নয়, এই বিবিসি তো ভারত বিরোধী একাধিক স্টেটমেন্ট আমাদের সামনে নিয়ে আসে। আজকে সেই বিবিসি ঘটনাস্থলে গিয়ে ভিডিও তুলে এনেছে, আপনাদের দেখাচ্ছে সেই ভিডিও। এরপরে অস্বীকার করবেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস? মুখ থাকছে তো আন্তর্জাতিক স্তরে? ভারত তো স্টেটমেন্ট দেবে, ভারত তো পাল্টা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আজকে রাষ্ট্রসংঘ কোথায়? কোথায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা? কোথায় পাকিস্তান, চীন, যারা প্রগতিশীলতার কথা বলে, যারা এই বাংলাদেশের সন্ত্রাসবাদীগুলোকে সাপোর্ট করে? কোথায় রাষ্ট্রসংঘের 193টা দেশ, যারা এই মোহাম্মদ ইউনূসের নির্লজ্জ চেহারাটাকে দেখেও চুপ করে আছে? কিসের জন্য? কিসের জন্য চুপ করে আছেন? আমি সত্যি জানি না। আমরা তো কিছুই করতে পারবো না, কিন্তু এই অসহায় হিন্দু নির্যাতিত মানুষগুলোর জন্য যে 10টা মিনিট গলা ফাটাতে পারি, এটাই হয়তো আমাদের পাশে থাকা। সাধারণ মানুষ সত্যি আজকে অসহায়, বাংলাদেশ সত্যি আজ অসহায়। নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন